This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট আসে ভোট যায়, তবু ঠাঁই নেই আবাস তালিকায়। অজানা কারণে কেউই পায়নি ঘর। অপ্রাপ্তির যন্ত্রণার চোখে জল গোটা গ্রামে। কার্যত ভেঙে পড়া কুড়ে ঘরে বাস জঙ্গলমহলের হতদরিদ্র জনজাতি সর্দারদের। এরকম অবস্থা, এরকম ঘর যদি পড়ে যায় আমরা জাকাত নিয়ে মরে যাবো তো। বাঁকুড়া রাউতরা গ্রাম পঞ্চায়েতের রায়গড় গ্রাম। গ্রামের আস্ত একটা পাড়া জুড়ে আদিম জনজাতি সিং সর্দারদের বসবাস। কেউ বেড়ার দেওয়ালে ছেঁড়া ত্রিপল টাঙিয়ে বসবাস করছে, কেউ বা প্রতি মুহূর্তে বাড়ি চাপা পড়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন। অভিযোগ, আবাসে নাম লেখালেও একজনের নামও ঠাঁই পায়নি সেই প্রকল্পের তালিকায়। হতদরিদ্র পরিবারগুলোর শুধুই বুক ফাটা দীর্ঘশ্বাস। বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের এই রায়গড় গ্রামের অধিকাংশ মানুষের মাটির বাড়ির এমনই অবস্থা যে তারা সন্তান সন্ততি পরিবার পরিজন নিয়ে কিভাবে বর্ষা শীত কাটান তা তারাই জানেন। বাড়ির একেবারে যে চালা, সেই চালার যে খড়, সেই খড় পচে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে। তার উপরে কোনো রকমে ছেঁড়া ত্রিপল দিয়ে কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই তৈরি করেন। আর নাম লেখাও এসেছে, সেটাও নামও লেখাই এসেছে। হ্যাঁ, সব কেটে দিয়েছে, কেটে অন্য লোককে দিয়ে দিচ্ছে। যে যারা টাকা পয়সা আছে, জমিদার লোক, চাকরি বাকরি আছে, বাড়ি আছে, তারাই বাড়ি পাচ্ছে। যাদের প্রাপ্য তারা এখানে বাড়ি পায়নি, কোনো সরকারি কোনো সুযোগ সুবিধাই তারা পায়নি। আবাস প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে চলতে থাকা কেন্দ্র রাজ্য বিতর্কে একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে দায় এড়াচ্ছে শাসক বিরোধী উভয় দলই। যাদের জমি জায়গা রয়েছে, যাদের চাকরি বাকরি রয়েছে, তারা স্থান পেয়েছেন আবাস তালিকায়। যাদের নিজস্ব মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই, তারা নাকি আবাস তালিকায় জায়গা পাননি। যারা দিনের পর দিন তৃণমূলের ঝান্ডা নিয়ে মিটিং মিছিলে যাচ্ছে এবং যাদের বাড়ির পর বাড়ি হচ্ছে, অথচ খেটে খাওয়া গরিব মানুষকে সমস্ত এই ইয়া থেকে মানে ঘর বাড়ি থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। বিজেপি সরকার তো প্রথম আমার 100 দিনের কাজের টাকা বাংলার বন্ধ করেছে, বাংলার বাড়ির টাকা তারা বন্ধ করেছে, তারা গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ করেছে। যার ঘর বাড়ি আছে, একতলা বাড়ি দোতলা বাড়ি, তাদেরকেই ঘর দিয়েছে। আর যার মাথার উপরে কোনো ছাদ নেই বা ছাদ থাকলেও ছাদ ফুটো হয়ে বর্ষার জল পড়ে, তারা কিন্তু ঘর পায়নি। কান্নার ছবিটাই তুলে ধরছে তা সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তারাই বলতে পারবেন। বাঁকুড়া রায়গড় থেকে ক্যামেরায় বোধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।